আপনারা দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। কুয়োতে পড়ে গেল মানসিক ভারসাম্যহীন একজন মহিলা, অক্ষত অবস্থা উদ্ধার সেই মহিলা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরসভা 33 নম্বর ওয়ার্ডের লেকটাউনে। সঠিক সময়ে দমকল কর্মীরা পৌঁছে কুয়ো থেকে অক্ষত অবস্থা উদ্ধার করে সেই মহিলাকে। পরিবার সূত্রে জানা গেছে মহিলার নাম আলপনা কুন্ডু, বয়স আনুমানিক 48 বছর। সে দীর্ঘদিন ধরেই মানসিক রোগী, তার চিকিৎসাও চলছে মানসিক হাসপাতালে। এদিন দুপুরে হঠাৎই কুয়োতে পড়ে যায় সে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা খবর দেন শিলিগুড়ি দমকল বিভাগ ও এনসিপি থানার পুলিশকে। তড়িঘড়ি দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর সেই মহিলাকে উদ্ধার করতে সমর্থ হয়। তবে কিভাবে মহিলা কুয়োতে পড়লো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখানে আমরা দেখলাম যে একজন মানসিক কি বলে মেন্টাল ডিসব্যালেন্স ওমেন, বয়স ধরুন 47 এর মতো হবে। উনি কুয়ার মধ্যে পড়ে গেছেন। সাডেনলি কি করে পড়ে গেছেন বলতে পারছি না। তারপর আমাদের যে এক্সটেনশন ল্যাডার আছে সেটা পিচ করে আর কোমরে বো লাইন নট বেঁধে আমরা রেস্কিউ করলাম। কতক্ষণ সময় লাগলো তুলতে? সময় মোটামুটি ধরুন 15 থেকে 20 মিনিট। কত রিস্ক ছিল? রিস্ক তো কুয়োর মধ্যে তো দেখুন রিস্ক তো থাকেই, তো সেই হিসাবে বলতে গেলে রিস্ক তো ছিলই। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। সুস্থ আছেন? হ্যাঁ, সুস্থ আছেন, জীবিত আছেন, সুস্থ আছেন, জীবিত আছেন। কোন রকম ভাবে কি মানে কুয়োয় পড়লো কেন সেটা তো সেটা তদন্তকারী সংস্থায়। আমার নাম ধর্মেন্দ্র কৃষ্ণ রায়, স্টেশন অফিসার, শিলিগুড়ি ফায়ার স্টেশন। এমনি নেমে পড়ছে না পড়ে গেছে? কি হয়েছে ঘটনা যে আমি সকালবেলা, ওরা এই বাড়ি থাকে দুই ভাই বোনে। আমি সকালবেলা বাবা এসে আমার বড় এসে ওদের দুই ভাই বোনকে চা বিস্কুট দিয়ে যায়, খায়া স্নান টান করে থাকে। তারপর আমি ওই বাড়ি কাজটা করে সকালে খাওয়ার করি, রুটি করি, যা করি করে নিয়ে এসে দুই ভাই বোনকে দিই। আজকেও তাই করছি, খাবার নিয়ে এসে ওকে খাবার দিয়েছে। ও বলতেছে বৌদি আমি খাবো না, আমার শরীর ভালো লাগছে, সমানে মানে ঘর বাইর করতেছে, আমার শর্টফট করতেছে, আমার সমানে লাগতেছে। কুয়া করে ওদের জামা কাপড় আমি এসে ধুয়ে যাই, ওরা পারে না। দুজনেটা ধুই, ঘর মুছি, সবাই পরিষ্কার করি। দেখে ওরা দেখে আমি সব ধোয়া টয়ে যাই। তারপরে ও দুইবার করে কুয়ার পরে গেছে স্নান করবো। আমি দুইবার করে জল দিছি, স্নান করছি, করে ঘরে গাটা মুছে এই ঘরে ঢুকাই দিছি। এই ঘরে বসে ছিল, আমি যেন বসে থাকবো না, শুয়ে থাকো। ও শুইতেও পারতেছে না, উঠে বসতেছে আর শুইতেছে, বসতে। তার ওর দাদা আবার ওর দাঁড়াইছিল, ওর দাদা আবার আসছে, ছোট দাদা আসছে, এসে বলতেছে অল্পনা ওই ঘরে যায়, ওই ঘরে যায়। আমি এই ঘর থেকে কাপড় ছাড়তেছি, আমি স্নান করে আবার ডেট ছাড়তেছি, এই ঘরে ছিলাম আমি। তারপরে আমি আবার ডেট ছেড়ে গেছি, ও বলছে ওই ঘরে আবার আমি ওই ঘরে বোঝা গেছে। তারপর আমি ডেট ছেড়ে কুয়ার পরে গেছি, দেখি ওর নাইটি পরা। তো ওকে বললাম, ওর দাদাকে বললাম, ওর ভাই তোমার ইসে কল্পনা করি, এই ঘরে দেখি বাগান দেখি নাই। তারপর কুয়ার পরে যাই, কুয়ার মধ্যে ফুসকি দিয়ে কুয়ার মধ্যে বসে আছে। আমি তো ওই বৌদি জিজ্ঞাসা করছে, ওনাকে বললো আমি আমার গরম, আমি ওষুধ খাইতে সহ্য করতে পারছি না, শরীরে জ্বালা করতেছে, আমি নিজেই কুয়ার মধ্যে নামছি। হ্যাঁ, এই তো 15 দিন আগে না পাগলদের গাড়ি থেকে নিয়ে আসছে। এর আগে করে নাই, মানে ও প্রায় ও এরকম প্রায় 4 বছর ধরে এরকম মাথা দিছে। 4 বছর আগেই মানে দ্বিতীয় বাড়ি ছিল, ওইখান থেকে নিয়ে আসে। 4 বছর হয়ে গেল। এই 4 বছর মধ্যে বৌদি 3 বার ওই যে
ওই যে মেন্টাল হসপিটাল আছে না, যে 80 করে ওইখানে ছিল, তো 1.5 মাস থেকে আসলে 15 দিন আগে নিয়ে আসছে। খালি উনি আত্মহত্যার চেষ্টা করেছেন না মানে সহ্য করতে পারতেছে না, মানে জলে বসে থাকলে আমি ঠান্ডাতে 3 বার স্নান হয়, বুঝেন না, মানে জল দিলে অনেক ওষুধ খাই, আমি সহ্য করতে পারছি না, আমি ওর জন্য জলে নামছি। ও জল নিয়ে বসেছে। বয়স তো প্রায় 50-এর কাছাকাছি হবে, না হলে 2-3 বছর বয়স কম হবে। আলপনা কুন্ডু।